একসাথে দুই নিয়ম বলো না, ভাঙতে হবে। দুই নিয়ম হলো মোটা পাতলা, মোটা পাতলা হলো চিকন, পাতলা করে। আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা। আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা। একসাথে আমি আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা। 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 মোটা পাতলা বলছি। আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা। আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা। তাহলে আগে আমরা শিখবো আল্লাহ শব্দ কোনটাকে বলে, ঠিক না? এটা আমাদের জানতে হবে। আল্লাহ শব্দ এটা কি লাভ, এটা কি এটা কি লাভ, এটা হলো হা, এটা কি হা। আল্লাহ শব্দ আগে শিখতে হবে না? লাম লাম হা, লাম লাম হা। এই হার আগের লামটা হলো আল্লাহ শব্দ। হার আগের লাম কি শব্দ? আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ। তাহলে লাম লাম হা, লাম লাম হার আগের লামটা কি শব্দ? আল্লাহ শব্দ। লাম লাম হা, হার আগের লাম হলো কি শব্দ? আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ। লাম লাম হা, হার আগের লামটা কি শব্দ? আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ। লাম থাকলে আল্লাহ শব্দ হয় না। লাম তো আমরা আরো পড়ছি, ঠিক না? এই যে লাম তো এটাও পড়ছি, লাম এখানে পড়ছি না, লাম এখানে পড়ছি। লাম থাকলেই আল্লাহ শব্দ হয় না। কি থাকতে হবে? লাম লাম হা, হার আগের লামটা হলো কি শব্দ? আল্লাহ শব্দ। তাহলে এটা কি আল্লাহ শব্দ না? আল্লাহ শব্দ ডানে, কোথায়? আমরা যা পড়ছি সব বামে পড়ছি। কোন জায়গায় পড়ছি? বামে পড়ছি না? এখন হলো ডানে। তাহলে আল্লাহ শব্দের ডানে এটা কি? জবর। এটা কি? জবর। আর আল্লাহ শব্দের ডানে এটা কি? পেশ। আল্লাহ শব্দের ডানে এটা কি? জবর। আল্লাহ শব্দের ডানে এটা কি? জের। এবার আসে এই আল্লাহ শব্দের ডানে জবর, আর যদি পেশ হয় তখন আল্লাহ শব্দ হবে মোটা। তখন আল্লাহ শব্দ কি হবে? মোটা। মোটা হলো কি? ল। মোটা হয়ে যাও ল। হ্যাঁ। আর আল্লাহ শব্দের ডানে যদি জের হয়, আল্লাহ শব্দটা পাতলা মানে চিকন, লা। তখন হলো কি? লা। তাহলে আমরা কি পাইছি? আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা পাতলা। আল্লাহ শব্দ ডানে জবর আর পেশ থাকলে মোটা। আল্লাহ শব্দ ডানে জের থাকলো কি? চিকন মানে পাতলা। এখন উচ্চারণ আসবে। আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা। আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা। আল্লাহ শব্দ পড়ার কয় নিয়ম? আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা। আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর আর পেশ হয়, জবর অথবা পেশ হয়। জবর অথবা পেশ হয়। আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর আর পেশ হয়, জবর অথবা পেশ হয়। জবর অথবা পেশ হয়। আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের ডাইনে জবর আর পেশ হয়। আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের নামকে মোটা সরে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয়, আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয়,
আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয় আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয় আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয় আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয় আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের ডাইনে যদি আরব পেশ হয় জবর অথবা পেশ হয় জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের ডাইনে যদি জবর আর পেশ হয় আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের নামকে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয় আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয় আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয় আল্লাহ শব্দের নামকে পাতলা করে পড়তে হয় আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম আল্লাহ শব্দের পড়া দুই নিয়ম আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা আল্লাহ শব্দর পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা বলবো আল্লাহ শব্দ পড়ার কয় নিয়ম আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম মোটা আর পাতলা আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দর ডাইনে জবর পেশ হয় আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দর ডাইনে যদি জবর আর পেশ হয় আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দর লামকে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয় আল্লাহ শব্দর ডাইনে যদি জের হয় আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয় আল্লাহ শব্দর লামকে পাতলা করে পড়তে হয় তাহলে দুইটা নিয়ম পাইছে ঠিক না ডানে জবর আর পেশ থাকলে কি মোটা আর যে থাকলে পাতলা পড়তে হয় কিন্তু আমরা এখন উচ্চারণে যাই না এবার উচ্চারণ আসে এগুলো পড়তে হতে কি হবে হামজা জবর আ হামজা জবর আ মিলবে মিলাবো কি জন্য তার সাথে আছে না এই জন্য মিলবে লামের সাথে আল আমিল লামের সাথে আল আজকাল লামটা ধরি না কিছু নাই তো ওই জন্য মিলবে লামের সাথে আল আমিল লামের সাথে আল ল ল ল এটাই মোটা কিন্তু হয় কি আমরা করছি লাম জবর লাম করছি লাম জবর লাম করছি জবরে কি হয়েছে আকার হইছে আকার হয়েছে কিন্তু এখানে জবরে কি হবে না আকার হবে আকার হবে তাহলে মোটা হবে মিলবে লামের সাথে আল আমিল লামের সাথে আল ল ল ডানে জবর না এই জন্য মিলবে লামের সাথে আল আমিল লামের সাথে আল আবার বলেন আমিল লামের সাথে আল ল ল আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয় 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 মিলবে লামের সাথে আল আমিল লামের সাথে আল ল ল আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয় আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয় আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের নামকে মোটা করে পড়তে হয় মিলবে লামের সাথে আল আমিল লামের সাথে আল ল ল মিলবে লামের সাথে আল আমিল লামের সাথে আল ল ল ল ল মিলবে কার সাথে আমিল লামের সাথে আল ল আবার বলেন আমিল লামের সাথে আল ল আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয় আল্লাহ
শব্দের ডাইনে যদি জবর হয়, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয়, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয়, আল্লাহ শব্দের নামকে মোটা করে পড়তে হয়, আল্লাহ শব্দের নামকে মোটা করে পড়তে হয়। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরের আকার পড়া যাবে না, ওই যে ফুলে পড়ে জবরে আকার পড়া যাবে না। লাগাইতেছে। আমিল বেলামের সাথে আল আমিল বেলামের সাথে আল ল ল, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয়, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয়, আল্লাহ শব্দের নামকে মোটা হুম হু মিলবে মিমের সাথে হুম, মিমের উপর তাসদিদ, এই মিমে গুণা করা ওয়াজিব, মিমের উপর তাসদিদ, এই মিমের গুণা করা ওয়াজিব। বাকি আছে যেখানে গুণা হবে সেখানে হু মিলবে কার সাথে, হু মিলবে মিমের সাথে হুম, মিমের উপর তাসদিদ, এই মিমের গুণা করা ওয়াজিব। বাকি আছে যেখানে গুণা হবে সেখানে মা মা মিম জবর, মা জবর না বলে ডাইরেক্ট বলছি মা 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 দিলাম আল্লাহুম্মা 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 আল্লাহুম্মা, কি সুন্দর উচ্চারণ হইতেছে আল্লাহুম্মা আল্লাহ